ভাই তাহলে আঙ্গো কি এর ডাক দিছাও কওছো দেখি। কাকা আমরা ভাবছি অন্য সমাজে আর আমরা কোরবান দিম না, আমরা অন্য সমাজে যাই আমরা কোরবান দিমু। কে কেডা তোমার কাকা নগে আজকে 10 বছর ধরে কুরবানি দিতে চাও, এবার আবার তুমি কি হয়েছে এবার তোমার কাকা নগে কুরবানি দিবে না? কে বুঝি গেলে তো হাসা কথাই কইছে। যা বছর মোষ কিনে আনছিলে মোষ যে পালছে যে কদিন হে কদিনের পয়সা রেখে দিছো না। কে খুকছে তোর মা তুমিও কথা কাকা, তোমার বলে আর বছর মোষ কিনে আছে, মোষের ঘাস আমি কষ্ট করে খাওয়াইছি, তাহলে আমি পয়সা রাম না, তাহলে তুমি পারলে তো। কে বুঝি আনে হুগো তখন কি আনে মোষ পালছেন দিকে আনে ঠ্যাং বুড়ি মাথা সব রেখে দেন। কে বউ তোমাকে ডাক দিছি আমার দরকারের ফেসাল পারবার নিকে, তা থুয়ে তোমরা পুরিনা কথা উঠিয়ে বহ, ওইটা তো সম্ভব না। তোমরা কুরবানি দিবে না দিবা না এই কথাটা তোমরা কও। হ ভাই আমিও ভাবছি তোমার নাকি এবার কুরবানি দিম না, আর আমি যে কথা কইতাম সে কথা তো বাইতে উঠাই লই, তুমি পারো এবার একলাই দেওগা। তোমরা যা মানে কুরবানিটা দিবা না, আমার দুষ্টা পাইছাও কি এই কথাটা তোমরা কয়ে দাও। কাকা দুশানের একটাই, মানুষের কাছে যে সুদে লাগান সেই সুদের পয়সা তুলে যে আমার লগে যে কুরবান দিবেন এই কুরবানি হবো না, সেজন্য বাঁচছি আমরা আলাদাই কুরবান দেবো এই তারিখে। গেদা ঠিক কথাই কইছাও, আর তোমার নগে বাগে কুরবানি দেওয়া চলবো না, আমরা চাচা বাইতে 2-3 জনে মিলে কুরবানি দিমনি। কাকা ঠিক কথা কইছো, কাকা নগে থাকে কুরবানি দেও। কে তোমার কইছিলাম না যে তুমি সুদ মুদ খাইও না, আজকে যদি সুদ না খাইতাও তাহলে আজকে বাইশটাও নগে থাকতো, তোমার ভাইও নগে থাকতো। এই সুদ খাও দেখে তো তোমার ভাইও নাই, তোমার বাইশটাও নগে নাই। দাদা আনে যেদিনকার সুদ খাওয়া বাদ দিবেন সেদিন কানের ভাই বাস্তারা ডাক দেন, আমরা আহুমনি ন আমরা জায়গা গেদা ন বুঝি। হাসমত তোমরা আগেই যাও না, আমার 2-4টা কথা শোনো তোমরা। আবার কি কবে চাও ভাই কও। হাসমত কি কই আমি 2-4 কথা তুমি শোনো। হাসমত এই যে এতদিন বলে আমি সুদি টেয়াটা খাইছি, আমি মহা পাপি হয়ে গেছি গে, তোমার কথা আমার চোখটা খুলে গেছে গা। আর যা কিছু টেয়া পয়সা আছে আমি গরিব মিসকিন দিই, আমি দান করে দিয়ে দিই। তা যদি এই পাপি মানুষটারে আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে আমার খুব ভালো লাগবে। কাকা বড় কাকা যদি বল শিকারি গেছে তাহলে আবার আমরা একসাথে কোরবানি দেই। হ বাইতে তুমি কইছাও যদি এই কথাটা আমি মানছি, আর নও যাই সামনে সপ্তাহে 8 জাননি। হ্যাঁ হ্যাঁ দেখা এই কচু আর কাঠল নিয়ে যে পোলার হসুবাড়ি যাবে কেবেন, পোলা যে ধনীবাড়িতে বিয়া করছে এই কচু কাঠল নিয়ে গেলে পোলার হসুবাড়ি কি মাইনে নিব? নানের এত বেসার আমি শুনুম না, আমি হচ্ছি মাও। এই কাঠল পোলারে নিয়ে যে খাওয়াই থুয়ে তার পাশে বাড়ির কাঠল পাইরে তার পাশে খামো, আমি নয় হারি করে সাইকেলে বান্ধুন। তো নাও যাই। দেখা তুমি তো যাইবার কইবে নিছ, 1 তারিখে গেছিলাম যে অপমান করছে, আজকে আবার কাঠল আর কচু নিয়ে গেলে অপমান তো করবো না। দেখুন আমি এই অমানের জন্যে তাই কি পোলার আমার দেখবার নিকে দিবেন না, আজকে অমান করলো তো আমি পোলার দেই কাম, কতটা বছর ধরে আমি পোলারা দেই না। আমি কি জানো না, আমি বাপ দেখে থাকারুন, আমি মাও এত থাকেন না, আমি পেটে তুইছি 10 মাস 10 দিন। যাই গে তুমি এত যদি কারোবার করে কইবে নিছ, নাও যাই দেখে আসি। গেদি প্রত্যেক মাসে জমায় দরমা পাইলে আমার অ্যাকাউন্টে পয়সা ডাইলে দে, ই তারিখ দিল না কে? আব্বা এই তারিখে তো দরমা পাও না, দরমা পালে তোমার এখন তুমি জামাই পয়সা দিয়ে দে। ভাই এই যে তুমি জামাই যে চাকরির পয়সা কিনা সব তোমরা আপনার করে খাইবে নেছো, জামার কি মা বাপ নাই, তোমরা কি একটা কাম করতেছো? তুমি চুপ করে থাকো, আর এইখানে পেশার জানি ভবিষ্যৎ জামাই কানে যায় না। তুমি যে জামাই নাকি পেমেন্ট কি করবান, যদি জামাই শুনে তাহলে আমার মেয়ের কথাটা কি এটা কি ভাবছো? দেখা বাড়ি তো পাইছি, গেটে তো পুলিশ বাহা দেই, আমি কি ঢুকবার দিব? নুন যে তাও যে দে হিজুল যাইবার দে। খারান আন্নারা আন্ন গোসিন না জান না আন্নারা গেটের ভিতরে ঢুকান নইছুন, আমার চাকরি খাতা বানি কি চান আন্নারা? গেদা আমরা তোমার চাকরি খামকে, আমার পোলার হসুবাড়ি এটা, আমার পোলারে কই তোমার আরো দরমা বাড়িয়ে দিবে কোন কি আন্না আমার স্যারের বাম্মা দেয়া যায় রাস্তার ওকিন্নি বকিন্নি আইতা কবে নইছে যে আমার পোলার দেয়া তোমার বেতন ডিবার দিমনি আন্নে এন থেকে বাড়েনছে, আর এই সময় না যেন তো আন্নের দেয় না, আমি গেটে আটকে দিলাম। বাবা রে আমাকে একটু গেটে ঢুকবার নিয়ে দাও, আমরা কতদিন ধরে পোলাটারে দেখি না, আমাকে মনটা খুব কান্না নিছে। আমার সামনে আজিরা কানলে কাম হবো না, আন্য ঘর ধরার আগে এন থেকে জানছে। বাবারে তুমি আঙ্গনকে এমনি করো না, তোমার যে স্যার আছে স্যারের কাছে হই না ওগা যে গ্রামে থেকে তোমার মা বাবা আইছে। স্যারে তো কোনোদিন কনাই যে আমার মা বাপ বাইসে আছে, ও বাইনের এনে খারিয়ে থাকেন, আমি স্যারের কাছে হই নাই। মা তোমরা নেবসাল পারো না, তুমি জামাই এখন টাইম বলো যাই শুনে কি কব? কাকা গ্রামে থেকে 2 জন মানুষ এসে স্যারের বলে বাপ মাও লাগে নুনছে যায় দিয়ে কি কয়? গ্রামের মানুষ যদি আইছে বাইরে দূরে খেতে পাঠিয়ে দাও। কাকা খাতা নিয়ে নিয়ে মেলা চেষ্টা করছি, তার পোলার মুখ না দেখে বলে যাইবো না। যায় না যায় ন যাইছে তেলে দেখি। বাইশটা মেলা খান ধরে গেছে, অন্তরে আইতাছে না, এই সুযোগে আমরা গেটের ভিতরে ঢুকি। তুমি যদি আঙ্গু ডাক দিবে আইলে তাহলে গেটটা যদি বন্ধ করে থুয়ে আইতে এই মানুষের ভিতরে আহার তো কি? আন্নারা খারেন আন্নাকে বারবার না করলাম, তাও আন্নারা বাড়ির ভিতরে কোন হিসাবে ঢুকলেন? তুমি যে বারবার কইবা নিছ যে তোমার বাড়ির ভিতরে ঢুকবা নিয়ে না করলাম, আমি কোন হিসাবে ঢুকলাম না? হাসান মেসা হইলা দেখ, এটা আমার পোলার হসুর, আমার বিয়াই।
হেই আপনি কোন হিসেবে আমি বিয়ে হই ওখান দিয়ে ফোন দিয়ে আমার বিয়ে হয়ে আর না বিয়াই এটা অনেক কেমন কথা কইন আগে বড় অনেক বাড়তে আইসি আমার বলে অনেক দেখা করবার দেয় নাই আজকে দেখা না করে আমি যাম না ব্যক্তি ভাই ওরা এত করে কইতেছে আগে বড় আইছে তার পোলা দেখবার না তুমি দেখবার দাও নাই তো তুমি জামারে ডাক দেও দেখো নি ওরা তোমার কোনো মাত বই নাই তুমি আঙ্গ উপরতে কোনো কথা কয় না আর তোমার কি দরমা হাতে আমি রাখছি এই ওখান দিয়ে ফোন তাড়াতাড়ি খেতাও হ কাকা খাতা বানিয়েছি আর রান্না করছেন না আমার চাকরি আরো বানিয়ে গেছে না হারাবি বাগুন জান কে ভাই আমার ডাক্কাও খে যে তুই আমার পোলারে না দেখারু আমি একাই কোনো রুম নাই নেগুনে আন্নের বলা তো অন্য কোনো আন্নে বেরোনছে হারাবি জান ইয়ার পরে যদি গেটের বাইরে দিই তাহলে আন্নে বেজাল আছে হারাবি করে জান আন্নেরা জান আজকে জামাই এলে আমি সব কথা খুইলা কমু তোমার আমি কইলাম না এই তারিখে গেলে অপমান করবো তাও তুমি উত্তরি করে আইলে নদে এখন বাড়তে না আমি যাম না যে তুই পোলার মুখ না দেহুম এ তুই আমি যাম না আমি এই জেনে বইলে বুঝি ও বুঝি দাও কে মরজি না বুঝি কে নিগা ডাকি যে কো পোলার চাকরিটা করলাম তুমি যাবো দেখেছিলাম তোমরা যাও নাই কে যাই নাই যে কে নিগে তোমরা বড় বড় মানুষ যাবত দিছাও আমি হচ্ছি গরিব মানুষ আমার কাপড় চোর তো অত ভালো নেই কে আমার ফেসটা তো তোমার ফ্যাশনে পড়বো না যাও না যে বুঝি তাহলে মাংসটুকু রাহো দুই বউকে ভাগ করে দিও ও বোতলে দাও বুঝি তাহলে আমি বাইতে জায়গায় মেলা মিষ্টি আছে তো ওকে আবার বিদায় দেন রাখবো ও বউ বউকে ডাক দিয়ে মাংস ভাগ করে দাও আমি খেতেও না হয়ে বই না তো মাংস টুকাইনে দিয়ে গেল বড় বড় কাম দেয় না বড় বড় আড্ডি কটা ভাগ করে দিয়ে দেই আর ছোট বড় একটু মাংস দেই রান দেখাইব নি যাক গে দুই বড় মাংস ভাগ করে দিয়ে দিই বড় বউ ছোট বউ এই যে মাংস ভাগ করে দিছে নিয়ে যাও বড় বউ বউ হয়নি ছোট বউ তুমি এটা নাও আর বড় বউ এটা নাও মা ওর দন খালি মাংস আমার দন খালি আড্ডি এটা কেমন করে মাংস ভাগ করলা নেননি বুঝি আনে মার ফুটে মার ধরবেন কে মা যেভাবে ভাগ করতেছে সেভাবে নিয়ে রান্ধন গেছে যান আমার বই না মাংস দিয়েছে সেই মাংস দিয়ে ভাগ করে দিবেন নিছি আবার কইতেছ মা এমনি করে ভাগ করে দিয়েছেন মাংস তো নিম না নিলি নেও না নিলি না নেও মা বউরে দিছ খালি মাংস আমাকে খালি আড্ডি দিছ 2 টুকরা মাংস দিলে হইতো না এই চুপ করে থাক আমার যারা দিবার মন ধরছে তার দিছি যারা না দিবার মন ধরছে তার আমি দিব না মা তুঙ্গ মাংস লাগবো না তোমার ছোট বলার বউরে দাও গা আরে মা যে এত অপমান করতেছে তা তুই মাংস নিকে বই রেছা মাংস আমি বাজারে কোনো কিনা না ধরো নু ও বউ খারাও কি কোন আব্বা কি আর কম বউ মাংস নিয়ে যাও আর তোমারে কই এই ছোট বড় খালি মাংস চ আর বড় পোলার বড় খালি যা দিচ্ছ ওইটা ঠিক করো নাই তোমার বোনে মাংস দিছে সমান করে ভাগ করে দাও ধরবো বাড়ি হাতে নাও তোমার হসুর জুল কইলো তাহলে এই যে ইন্টারনেট রাইন দে নাতি পুতি নে খাওয়া আমি ইন্টার রাইন দে তোমার হসুরের দিমনি মাকে দোস্তর মতন উঠাও আর মাকাটাকে উড়ে আমি ভাত খাম আমার কি জানাচ্ছে বেহানা তো মাকের করা হুকাতে থুয়ে গেছি বউর উড়াইবার গেছি বউ উড়াইছে না নাই উড়াইছে হে বউ তো মাকে আনতে উড়া নাই বউ তাহলে কি করতেছে বউ তোমার এই মাকে গুলো আমি বেহানা হুকাতে থুয়েছি কইছে সে আবার আগে ঘরে তুলো হে মাকে তুলো নাই তুমি বউ কি করতেছাও মা আমি বললাম বেকার মানুষ আমার জানে মাকে ধর কথা শোনা পেটের মধ্যে বিষ করতেছে আমি মাকে কেমন করে উঠাম বউ ওরম পোলা নাঙ্গ বের থাকছে সংসারের কাম আমরা করছি আঙ্গ সংসারের কাম কে করে দে নাই আর তুমি কইতেছো পেরে বিষ করতেছে তাই তো মাকে উঠাই নাই তো তোমার বাবারে ফোন করো তোমার বাবা নিয়ে যাই আর এত থাকলে আমার বাচ্চা কাম করে এখানে নাকবো মা আন্না মাকে উঠা থাকো না পেটের বিষ কমলে আন্না মাকে উঠামনি ওরম আল্লাদের বেসার বারা বাদ দে মাকে দোস্তর মতন উঠাও আর মাকেটাকে উঠে আমি ভাত খাম আমার কি জানাচ্ছে ও পেটের মধ্যে বিষ করতেছে ও আব্বা মারে কয়েন্দ্রে ফোন করে আবার কই আব্বা মা হে না হে আইবো আমার মরার পরে সে নাইবো ও এই যে শুনছেন কি গেদি বেকুরা মানুষ কতদিন ধরে আমার ফোন করতেছে নিয়ে বেনি গে আজ কানেরও কাম নাই নন যাই নিয়ে হিগে গেদিরে যায় হ গেদিরে তো আনবার যাওনি লাগবো একদিন টেয়া বসে হাতে আসল না এখন টেয়া বসে হাতে হয়েছে নজন নিয়ে হিগে মেয়ে আনবার তো গেতাছি নাতি আর মেয়ে যদি ফুর্তি করে নিবেন না হে তেল আর মেয়ে দিতেছি না ন এই গেদি নাকি জানি উনি পড়ে রয়েছে আহেন সে দেখি হ ন ন তাড়াতাড়ি আনে কতদিন ধরে কই গেদিরে যে নিয়ে হোগা গেদিরে যদি নিয়ে গেতেন তাহলে আর গেদিরে এই অবস্থা হইতো না আজকে আনে এনে গেদিরে ধরে বয়ে থাকবেন না মেডিকেলে নিয়ে যাবেন আর বিয়ে এনে সঙ্গে করলেন না যাবে তো মেয়ে বিয়ে দিয়ে না এবার মানুষ ভালো না সেই সময় যদি আমার কথা শুনতেন তাহলে আনের মেয়ের এই গতি হইতো না তুমি আরেক বাচ্চা থেকে আইনে যেন ফুরকি দিতেছ কে তোমার ফুরকি দিবার নিয়ে কি ডাক দিছি বিয়েন আমার মেয়ের যদি কিছু হয় ভাইবেন না যে আপনাকে ছাড়মু আমার মেয়ের যে এত হারাহাস্তি করছেন ফোন করে সব কইছে তাও মেয়ের ঘর থেকে আমি কিচ্ছু কই নাই আমি বাজারে যাই হারাই হারি নাই আর আইনে দেখি এই অবস্থা বউরে কি করছো তাই কও তুমি বড় তো আমি কোনটা কই নাই বড় মাকড় তুলবার দিয়ে না আমি ঘরে ভাত খাবার গেছি বুঝি দাদার কাছে তুমি সাথে কই না আমি ওন থেকে বেঁকে দিছি বড় না দেখাতে ফালিয়ে দিলেন
আনে রানি পেঁচালি পারবেন না গেদরে মেডিকেলে নিয়ে যাবেন বিয়াই যাও এবার হয়েছে আগে বরনিয়া মেডিকেলে যাই তারপরে তোমার বিচার আমি আইতাছি। আপনি ঘর মেডিকেল নিয়ে যান না, আমার মেয়ে আমি নিয়ে গেতেছি, ধরেন সিবেন। তোমার ধরো না কোনো কইছি না চলো। তোর কিছু কই না দেখে না, একবার গাল একবার ফাড়ি এলাম দেই। বইনের কোন সম ফোন করে কইছি যে তুই তরকারি নাই কে তাহলে আঙ্গতে তুই তরকারি নিয়ে যা এনে বউরা হলে হাইরে থুইছি বউ দেখলে তো এনে আমার দিবারই দিব না বইনেরে বুঝি কদিন ধরে ফোন করে কয় যে আঙ্গতে তোর তরকারি আছে নিয়ে যা পোলার বন্ধু আই হের না আজকে আইসে যদি বস্তা ভরে তোর তরকারি নিয়ে যাই বুঝি ও বুঝি আমি আইছি দেও হারাহারি তরকারি ভরে দাম নিয়ে যাই। তুই এত দেরি করে আইলি কে তোর কোন সময় বের কইছি বউরা দেখলে তো তোর দিবার নিয়ে দিব না বউ তো এখন দর হতাইছে হাড়ি করে ভরে নিয়ে যা বুঝি তুমি ফালাও কে এনে হসাই আমরা পাই না এনে তো আমরা 15 দিন খাই হারমু বইনে হসা নে তাড়াতাড়ি জাগা বউয়ে দেখলে দা তোরও গাইল পড়বো আমারও গাইল পড়বো নাগলি হসা থুইয়া আবার আই আমার দেখা করে যায় ও বুঝি আহমনি ও খালা কোন সময় ছিলেন আর বস্তার মধ্যে কিনে যান বস্তা তো কোনটা নেই না তোমরা বলে আওলা চাল খাও না তাতে বুঝি করে আওলা চাল দিয়ে দিল আমারে কেরা কই আমরা আলোচনা খাই না কটা আলোচনা তুই সঙ্গে মা বউ কইছে পিঠা বানা দেবো তাতে করে আলোচনা থিয়ে দিছি বউ তোমার খালার সঙ্গে খারাই লোক তোমার খালার যাইবার দাও চাইল কটা দিছে আর বান নাকতাইছে খালা আনের বলা মোর চাল দিছে দেখে কি দিছে না না চাল না তো কি দিছে দুই বস্তা না মানছে খালা তুমি তো মিশা দাও তোমার চাল দিছে চাল না তেন দি হসা এই হসা দিছে আমার বাপ মান নিগে আর হে হসা তুমি চুরি করে না জান কাছে না কই রে না বউ আমি তো হসা চুরি করে নিয়ে যাই নাই আমি তো তোর তরকারি নাই দেখে বুঝি আমার নিয়ে যাবার করছে সংসারে বস্তা দিলে আমার আছে কই না আমার ঘরে তো সংসারে মাত ভরে নিয়ে যাবো ঘরে থেকে কই নিবেন বউ আমি তো মরে জানাই যে সংসারের মাতবরি তঙ্গ কাছে দিমু আর আমার বুলাই কামাই করে আনে তাই তো কইতেছে যে সংসারের মাতবরি আমার হরি করাও নামটা করুম আমি যে তোর বাইসা রয়েছি এ তোর মাতবরি করা হারবা না বুঝি হসা জানতে তোমার আর এত কথা শুনে নেবো না আমি তো আর জানি না তোমার পোলার বতুরি কথা কব আগে জানলে আমি আইতামি না এই হসা খাওয়ার থেকে কথা বেশি শুনলাম। খালা তুমি হসা নিবেন নি গাইছাও, তুমি হসা নিয়ে যাও, ওর বিচার আমি করতাছি। এই খালা এসে কতদিন পরে তুই খালারে যে অপমান করতাছা, তোর এই সাহস দিছে কেনা? তোর কিছু কই না দেখে না, একবার গাল একবার ফাড়ি এলাম দেই। খালা আন্দোলন কেমন করে আমার মেলা ভুলে গেছে ধরুন হসা নিয়ে যান মা খালা যদি সবজি নিকে আইছে তাহলে এই পচা হসা দিয়ে দিছ ওকে, খেতে যায় ভালো হসা দিয়ে দাও। এই যা খেতে কেন নাইটাই কেটে দে। আজ ধরো ভাত নাও আর তো বাড়িতে কোনো কাম কাজ করবেন না পারা ফারা ঘুরবার আর আঙ্গ মাছ খারাপ বসে খাবার পাবেন ধরুন ভাত নেন মা তুমি বহ তুমি জামা দই আনছে আমি নিয়ে আইতাছি দেখছেন বিয়া নানের মেয়ে খালি আমার সবসময় খালি খাওয়ার খোড়া দে আর যে সঙ্গে খাইবার বহুন সেই সঙ্গে বলে আমি খাইবার বহি বিয়ান আমার মেয়ে তো ঠিকই কইছে আমার যে সঙ্গে খাইবার নিগে দেয় সেই সঙ্গে আনে খাইবার নিগে আহুন এর আগে অন্য দুইবার খেয়ে গেলেন তে তো আমি আনে নগে খাইবার নিগে গেলাম না আর আমার মেয়ের জিরা হারাস্তি করুন ভালোই করুন বিয়া নানের আমি ভালো কথা কইলাম মেয়ে শাসন করা বাদ দিয়ে না আমার যাতা কইতেছু মা খাইবার নিগে দিলে তুরম দেরে ভাল করে আমার কথা কি কইতাছে কি আর হবো তোর কথা তোর হরি আমার কাছে বদনাম করতেছে তুই বলে এনি টাইম জ্বালিয়ে রাও মা আমার ঘরে তুমি যত কথা কইবা তত কথা পারবো আর কি কাম আছে তোমার দই দিয়ে তুমি ভাত খাও বো তোমার মায়ের দই দিলে আমার দিবা না মুখা না গিয়ে থুয়ে দিতেছ আনে কে দই চান আনে যাতে ভাত দিছে না তাই দোস্ত বোন খাই উঠুন বো তুমি কইতেছো যা দে বাদ দিছি তাই দিয়ে খাই ওঠো এই হুক না ভাতকে আমি খেয়ে হারম একটু দই দেও আমারে আনে একবার দই চান না আনে যা ভাত দিছেন তাও তুমি না ভাত খালি নিয়ে যামগা মা তুমি বই থাকো তুমি ভাত খাও আমার ঘরে চা খাই গেছে না খাইগে গেদি ভাত তো আমার খাইবার করতেছে তোর হরির মুখালে খাইবার নিগে দিছত কে তোর হরির মুখালে ভাত খেলে আমার পেট না ও তাহলে আমার আলাদা ভাত খেয়ে দিতি কেমন আনে কোন টাকার কথা কয় না আমার মায়ের সামনে আনে দই ভাত খেলে আনে পেট না হবো আবার কোন আনেছেন যে আমাকে আলাদা করে ভাত দিল না কেন আর ভাবি আনে আনে মায়ের ভাতে দই দেয় আসছে না আমার মায়ের ভাতে উঠলো দই দেখার না আর কোন আনেছেন আমি ভাতে ছাড়ি কাটাই নিয়ে যাম কেন তোমার মারে ভাত দিছে কত ভালো আবার দই দিবেন না কাউ না তোমার যদি অত তোমার মারে খাও ধরো তোমার জামাই না খিলাও নিয়ে যাও ও ভাবি আমার মায়ের আমার জামা নিয়ে যাবো আগে বাইরে হাতাম দেখা করে রাখি ও বউ তোমার ভাই না যায় দেখা করে রাখো তোমার ভাই আমার কি করবো এই গেদি দেরে বাসালো তো পারো নাকবো না তুই এনে বহে একবার উচিত কামই করছা বইনে তুমি আইছিল কুসুম আর ওহানি যাও কে? ভাই আমি তো বাইতে গেতাছি না আমি তোমার বলে গেতাছি তাহলে কি কথা কইবে তাহলে কও। আর ভাই তো বলে কি নিয়ে যাবো যাই দিহি ভাবি মা ওটা দইটা বাদ দিছে আর মারে খালি বাদ দিছে এটা করছি দে ভাবি আমার না বাজে দিছে ও বো নাও যাইছে যাই দেখি। মা খারাই না আগে এনে ভাত খেন না। কে বাবা আমার আগে ভাত খাবার না করো কে হেই তুই খারা আমার মায়ের কি দে বাদ দিছ আর তোর মায়ের কি দে দিছা? হ্যাঁ তোমার মারে আমি দই দিওয়া ছিলাম তোমার মাই করলো দই আমি খাই না তাহলে আমি দই তুমি কেমন করে আমি তোর কথা শুনবো না, আমার কাছে শুনুম। ও মা তোমার হাসাই তুমি বউ দই দিছিল নি গো? না গে দা বউ আমার দই দেয় না দই চাইছি দেখে বউ কইছে কি যা দিছি তাই খাইয়া উঠুন নয় ভাতের থাল নিয়ে যাম গা।
ওই তুই বলে মারে দই হাতছিলি মা তেলি না কি কয় দই কি তোর মায়ের নিকে নিয়েছি না আমার মায়ের নিকে নিয়েছি ওই তুই এরম করস কে হ্যাঁ ওই এনে বয় তোর মায়ের আমি দই দিয়ে ভাত খিলাইতেছি জামাই তোমার মায় হাসা মিশাই যা কইলো হেরোইনে আমার মেয়ের নগে তুমি এমনি নিছাও আমার মেয়ে তো দই দিবা নিছাল তোমার মায় কয় দই খাই না বিয়া নাই না তুমি কথা কম কর না কোন সময় না মেয়ে আমার দই দিবার নিছিল আমি কইছি যে খাম না মা দইয়ের থালি তুমি নাও আমার মাই জীবনে মিশা কথা হয় না আনার দুজন উঠেন আমার বাচ্চা কোন উঠেন আইনের বুত আইনের বাপ মায়ে জীবনে দইটা ভাত দেয় নাকি মেয়ের বাচ্চা রে হেজন উপরে পয়রা খান কুত্তার মতন যাই দেখতে না ভবিষ্যতে জানি আইনের মেয়ে নেয়া আমার বাচ্চা আইন না যদি আহেন একবার ঠেঙ্গের গুছা একবার বাইরে ভেঙ্গে দিমু আলা আপনি এত মিশা কথা কইতেছেন কে আমার বোনে তো কলেজে জানেন কে আপনি তো ঘর আটকে রাখছেন মা তুমি যে হারের করে গেতে চাও কোনে গেতে চাও আমি তো কিছুই বুঝতেছি না গেদা তোমার কিছু বুঝো না না তোমার মামু করতে না যায় অনেক গেলে বুঝবা হ্যাঁ মা নাও যাই ভাই ও ভাই তাড়াতাড়ি বাইরে আসো ঘর থেকে কি হয়েছে খুশিদের মা রাস্তা থেকে ডাকতে ডাকতে আইতে চাও কি আর হবো ভাই বড় বুঝি করতে আমার মেয়ে পরবা নিয়ে দিছে আমার না জানে তারা বিয়ে দিতেছে আমার মেয়ে আমার ফোন করে কান্দা কান্দা কইলো তোমার মেয়ে যে বড় বুঝি বিয়ে দিবেন তোমার না জানি আমিও তো জানি না নও যাইছে দেখি কি হয়েছে মা এ কথাটা তো আমার রাস্তায় করে তাও দেখছো ভাই আমার মেয়ে বিয়ে দিতেছে দেখে ওরা গাছ গুজলি মধ্যে করে শুনে দিছে নসে হারাহারি হ গাছের মধ্যে শুনে টুনে দেখতাছি আর ও যে বুঝি আর দুলে ভাই বহরিছে নও যাইছে দুলা ভাই আন্নে কোন সব আমার মেয়ে বিয়ে দিতে শুন আন্নে করতে দিছি পরবার নিগে আন্নে তো বিয়ে দিবার নিগে দিছি তোমরা এসো ভালো কথা আই নাও মেয়ে রাগারাগি নিয়েছ আমার একটা কথা শোনো তোমরা খালু আনের কি কথা নুম আমার বোনটা যে জোর করে বিয়ে দিতেছেন একবার কি আঙ্গ ফোন করে কইছেন তা তো কোন নাই কে কে তোমার বোন বিয়ে দিবেন আমি তো তোমার কথা কিছু বুঝবানোই নাই দেখছো ভাই এর আমার মেয়ে জোর করে বিয়ে দিতেছে কয় যে কিছু জানি না বুঝি এই বিয়ে তুমি 10টার মতো বন্ধ করো আর তাকে তাড়াতাড়ি না করে দাও আমার ভাগ্নি আমি বিয়ে দিবে দিম না তোমারে তোমরা ভাই বোনেরা কি পাগল হইছাও তোমরা আঙ্গ কথা শুনবা না নাকি তোমার গুলাই যে বারোর কথা আছে যে একটা কথা শুনে নাও হে কথা শোনাবার দে কইতাছে আমার ভাগ্নির বিয়ে বন্ধ করো কে বিয়ে বন্ধ করবো খালা এই আজিরা বেসাল বারা বাদ দিনছে আমার বোন কোনে ওখানে আঙ্গ বোন আমাকে বুকে লাইনে দিন গেদা এবেলা যা কলে ভালোই শুনলাম এরম রাগারাগি রইছাও কে নিগা তোমার বোনে কলেজে গেছে কলেজ থেকে আগো তোমার বোনে আজকে দিয়ে দিবনি বেতে নিয়ে যানি আঙ্গ তার রম না খালা আপনি এত মিশা কথা কইতেছেন কে আমার বোনে তো কলেজে জানেন কে আপনি তো ঘর আটকে রাখছেন আঙ্গ তো অন্য বাচ্চা যাবার দিতেছেন না ভাই আন্নারা ভুল বুঝতাছো না আসলে আমার বোন বিয়ে দিবার নিছি গেদা এই গেদি যে কথাটা কইছে এই কথাটাই তোমরা শুনলাম না আঙ্গ মুখে থেকে তাও থেকে তোমরা হাল্লা বাজিয়ে দিছাও বুঝি এত পেশাল ভাড়া বাদ দাও আমাকে মেয়ে দিয়ে দাও আমরা নিয়ে যাই গে নু তোর মেয়ে দিয়ে দে নু নিয়ে যা মা তুমি খালার নেবে দেখে আমি আগে বই পিঠা বানাই রাখছো ধরো খালারও দাও তুমিও খাও গেদি তোর খালার নিয়ে দেখে তুই পিঠা বানাইছ কে জামার এমনি কামাই টামাই নাই পয়সা পাতি হাতে নাই তুই তো টাকা খরচ করছ কে মা খালা না মেলা দিন ধরে হেজন খালা নাই পিঠা সেটা বানাইছি গেদি তোর খালা নিকে আমার নিকে পিঠা বাইকে নিছ তোর হরি হুসুর জনে পড়েছ ওপর ডাক দিয়ে একসাথে বইয়া খাই আমি তো আর আমার হরি হুসুর নেবে না যাবো হরি হুসুরে খাইবো তুমি নেবে না তোমরাই খাও গেদি তোর হরি হাসরে বারিন্দায় বয়ে রয়েছে তাগতি আমরা এই পিঠা কেমনে খামো দেখুন গেদারে কত তাগাদা করতে কালকে গাকির কিনে আনলো বউ পিঠা বানাইলো তা তো আমাকে একটা পিঠাও দিলেন দুঃখী কালকে যে বউ পিঠা বানাইছে আসলে বউর বানা আমাকে দিবার মন নাই ন যাই অন্য বিয়া নাইছে তাকে মুখালা চাইকে ন যাইছে তেলে যাই খালা আব্বারে মার না পিঠা আগে বানিয়ে খাওয়া আছে তোমার দেশে তুমি খাও বউ তোমার মায়েরে পিঠা দিছাও তোমার খালারে পিঠা দিছাও তোমার হসুর একটা পিঠা দাও তোমার হসুর আমার কাছে কইতেছে কে দি তুই না হবাই গলি তোর হরি হুসুরে বলে পিঠা আগে বানিয়ে দিছ ইয়ারা না এক কইতাছে তুই বলে পিঠাই দেশ না গো খাইবার নিগে ও তো মা তুমি বুঝবা না এগো না পিঠা বানিয়ে আগে খাওয়াইছি হেজন তাই কইবা না সাঙ্গ পিঠা দেন নাকি বউ তুমি পিঠা বানিয়ে ঘরে নিয়ে গেলাও আঙ্গ একটা পিঠা দিল না আর না দিয়ে কথাই চাও যে আমার হরি হসুরে পিঠা খাওয়াইছি না মা আব্বা তুমি বউ যে পিঠা বানাইছিল তোমরা খাইছিলাও কি হ বাবা বউ পিঠা বানাইছিল না আমরা আত্মা ভরে খাইছি আমার আত্মাটা জুড়িয়ে গেছে গা যাই গে আব্বা তোমরা যাত্রা বইরা খাইছাও আমার হুনা খুব ভালো লাগছে তোমরা কইছো দেখে আমি এত টাকা পয়সা খরচ করে আমি গাখির পিঠা বানাইছি গেদা তোর বাবা অন্য কইলো কে যে আমি পিঠা আত্মা বেড়ে খাইছি পিঠা তোর বাবার সেম জ্ঞান তো কি বউ দেই নাই কে হেন্দু তোর বাবা অন্য কইতেছে ওই আব্বা মারে পিঠা না দিয়ে রে তুই কোন হিসাবে কস আব্বা মারে পিঠা দিছি মা আইনের কাছে আমি বিচার দিলাম আইনের মেয়েরে কি করে থুয়ে যাবেন থুয়ে যান বিয়ান আনারা বহুন জামাই বিচার চাইছে মেয়ের বিচার করে দিয়ে গেতাছি গেদি তোর হসুরে তোর হরির পিঠা না দিয়ে কত যে দিছি নে আর জামাই তুমি বিচার চাইছো না বিচার আমি করে দিতাছি মা আব্বা আন্নে কোন গেরম কর ডান ভুলে গেছে ধরুন মারুন না পিঠা খান হ্যালো বন্ধুরা, আমাদের এই আরটি বিনোদন চ্যানেলটি আপনাদের কেমন লাগে? আশা করি অনেক ভালো লাগে। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সব অনুষ্ঠান এবং নাটক দেখতে পাবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে রাখবেন।
এবং আমাদের এই আরটি বিনোদনে আপনারা ইউটিউব চ্যানেল পাবেন ফেসবুক পেজ, এবং শুধু তাই নয়, আমাদের আরটি বিনোদন শুধু আপনাদের বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে।